আগামীকালকে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করবে হিন্দু ভারত সরকার। 1962 সাল আহমদ আর মোহাম্মদ এই দৃশ্য দেখিয়া এক ভাই আর এক ভাইয়ের কাছে শেয়ার করে, ভাই রে আর চাকরি করব না যদি ভারতবর্ষ আমার নবীর ইজ্জত না থাকে। আহমদ আর মোহাম্মদ মার কাছে যে বলে, মা আমার নাম কেন আহমদ রাখছিলা, আমার ছোট ভাইয়ের নাম কেন মোহাম্মদ রাখছি? মা বলে, ঘটনা কি আগে বল, আগে বলো আমার নাম কেন আহমদ রাখছিলা? ও আমার মা বোনেরা যারা আমি দেখলাম মহিলা প্যান্ডেলে অনেক মা হয়তো বসে আছেন, মা আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন আর কান্দেন। আমি একটা মায়ের পাগল বক্তা, কেন জানেননি? 12 বছর বয়সে আমি মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনের নিচে ঘুমিয়ে আছে আমার মা। আমার মায়ের মতো কারা মা হারাইছেন আমি জানি না। ওই গোপালগঞ্জের মাটির নিচে আমার মা যাইবার 3 মাস আগে আমার আলেম ভাইরা আমারে বলেছিল, ইলিয়াস রে জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না। আমার মা বলেছিল, মাদ্রাসা যদি না ছাড়ো আলেম হইলে আমি মা তোমারে দুধের দাবিটা ছেড়ে দেওয়া। আমি আলেম হইলাম ছোট হই আর বড় হই, মা তুমি দেখলাম। আমি যেই বছর গৌহারডাঙ্গা মাদ্রাসায় দাওরা পড়ি আমার আলেম ভাইরা বুঝবে, সব আলেম ভাইরা বাবা মায়ের কাছে ফাইনাল পরীক্ষার আগে বিদায় নিতে গেছে। বিদায় অনুষ্ঠান হবে, সবার বাবা মা, মা বোরকা পরে আসছে, বাবা আসছে, বাজারে সবার মা আসছে, বলতে পারছে আমার তো মা নাই, আমি কারো কাছে বলতে পারলাম না। আমি মনের কষ্ট দিয়ে আমার মালিককে বলছিলাম, মালিক রে কেন আমার মাকে তুমি তুলে নিয়ে গেলা? আমার মায়ের বড় আশা ছিল আমার আলেম বানাইব। ও আমার গাজীপুর মৌসাকের ভাইরা 2 ফোঁটা পানি দিয়া ফিলিস্তিনের পক্ষে তোমার মায়ের কথা মনে করে কাঁদবা। তুমি যদি তোমার মায়ের জন্য 2 ফোঁটা পানি ফেলায় কাঁদতে পারো রে ভাই, কারবারি, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, আরে তুমি যখন বরিশাল থেকে লঞ্চে উঠেই গাজীপুরে আসবা সদরঘাটে, তোমার মা লঞ্চের সামনে দাঁড়ায় হাত বাড়ায় বলে, বাবা রে আবার তোর মুখখানা কবে দেখবো বাবা? রংপুরের থেকে যখন ট্রেনে উঠছ তোমার মা গাড়ির সামনে ট্রেনের সামনে দাঁড়াইয়া মা গরম ভাত খাওয়াইয়া বারবার মা বলছিল, বাবা তুমি আবার কবে বাড়িতে আইবা? ওই মা যাদের নাই কেউ তো আর আশ্বাস করে বলে না আবার কবে আসবা। যুবক ভাইরা আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যাদের মা বাবা আছে তাদের মতো বাদশাহী পৃথিবীতে কেউ নাই, যাদের মা বাবা নাই তাদের মতো হতভাগা কেউ নাই। আমার আলেম ভাইরা আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আহারে যুবক ভাই আমার আলেম ভাইরা ভুলিয়ে গেছেন মা কত সুন্দর রং বেরঙের তরকারি পাকাইয়া মা খাওয়াইতো। এই চেয়ারম্যান সাহেব যখন মেট্রিক পরীক্ষা দিবে, আইএ পাস করবে, ক্লাস 7 8 পড়তো, মা চেয়ারের পিছনে বসে বসে আর একটা চেয়ার পাইতে বইয়া চাকরানির ডিউটি করতো। বাবা ওঠ, না পারলে ফেল করবি বাবা। আজকে তুমি আর আমি চাকরির মালিক হইলাম, টাকার মালিক হইলাম, মা নাই গো।
যুবক আমি তোর দুইটা পাও ধরছি ভাই, আমার আলেম ভাই না। আমি জানি না আমার মতো কার যারু মা নাই গো। বাড়িতে গেলে আগে দরজা খুলে দিত, আমার আলেম ভাইরা মা খুলে দিত। বাবাই তোমারে মসজিদে লইয়া যাইত। আজকে মাও নাই, বাবাও নাই, কেউ নাই। আহমদ আর মোহাম্মদ বলে, মা আমার নাম কেন রাখছিলাম মোহাম্মদ? আরে আমি ওয়াজে গেছিলাম, ওয়াজে যাই হুজুর ওয়াজ করছিল, যেই ঘরে আহমদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরে কোনোদিন আগুনে পুড়বে না, ওই ঘরে কোনোদিন অশান্তি হবে না। তখন আমার বিয়ে হয় নাই তোর বাপের সাথে, আব্দুর রহমানের সাথে। তোর বাপের নাম আব্দুর রহমান। ওমা তারপরে আমি তখনই বিবাহের আগে নিয়ত করছিলাম, যদি আল্লাহ আমার ছেলে সন্তান দেয়, ছেলে সন্তান নাম রাখবো আহমদ আর মোহাম্মদ। তুমি তাকায়া দেখো, আমাদের দেখবার মতো কেউ নেই। আল্লাহ আল্লাহ তুমি একটু দেখছো আল্লাহ, আমার যুবক ভাইরা, আমার আলেম ভাইরা চোখের বাড়ি ফেলে মুসলমানের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে। ফিলিস্তিনের বাবা তার সন্তানের লাশ কোলে লয়ে বয়ে রয়েছে, জানাজা দাফন করার মতো লোক নাই রে, হসপিটালে লাশ ধরে না। তুমি কই আল্লাহ? আল্লাহ তুমি কোথায়? তুমি না কইছো ওনাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তুমি না মুমিনের শাহরগের চাইতে নিকটে বন্ধু। ও আল্লাহ বন্ধু, একটা ডাক শোনো না। এই হাজার হাজার মানুষের মধ্যে আমি গুনাহগার, অনেক ইমাম বাইরে আছে, আলেম, একটা রাত্র তাহাজ্জুদ ছাড়ে না। এদের চোখের পানির খাতিরে ইসরাইল আজকে বিবৃতি দিছে, আজকে রাতের ভিতর ফিলিস্তিন উড়াই দিবে। আল্লাহ 1971 সালে আমার মা বোন, আমার ভাইরা যারা বেঁচে ছিল, ওই দৃশ্য যারা দেখেছে তারা বলতে পারবে ফিলিস্তিনের অবস্থা এখন কি। অতএব আল্লাহ আমরা যেতে পারি নাই, কিন্তু তোমার কাছে একটা দরখাস্ত আছে। সেই দরখাস্তটা হলো, তুমি দীপ্ত কণ্ঠে মোমেনের ডাকগুলো কবুল করো। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। যুবক ভাই, আবার যদি কখনো ডাকের টাইম আসে, ডাক দিতে বলি, বুকের তাজা রক্ত ঢালতে পারবো না, 2 ফোঁটা পানি তো ঢালতে পারবো, ফিলিস্তিনের পক্ষে পারবো না? পারবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। শুধু আমার দিক তাকায় থাকো, আজকের বক্তৃতাগুলো শুধু ফিলিস্তিনের পক্ষেই হবে। আল্লাহু আকবার জোরে বলো, উলামায়ে কেরাম জোরে বলেন। দুনিয়ার সব মানুষের ডাক আল্লাহ বিফলে দিল, আলেম ওলামার ডাক আল্লাহ বিফলে দিবে না। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, আমাদেরকে আল্লাহ সাহায্য করবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। মিস্টার গ্যাক হয়ে আরএফ সালমানের সামনে তাগো ধর্ম মোতাবেক সেজদায় পড়ে গেছে। আরএফ সালমান বলবেন, মানুষ মানুষকে সেজদা দিতে পারে না, অবশ্যই আপনি সেজদা দেন রবের কাছে। মিস্টার গ্যাক হয়ে বলে, তাকে পাওয়ার জন্য কি কি দরকার? 1988 সাল উলামায়ে কেরাম ভুলে যাবেন না। আল্লাহর কুতুব মিস্টার আরএফ সালমান বলেছিলেন, তাকে পাওয়ার জন্য মাত্র 2টা জিনিস দরকার। বলে কি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি। মিস্টার গ্যাক হয়ে বললেন, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরএফ সালমান বললেন, এখন সেজদা দেন, এখন সেজদা দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখন আপনি সেজদার মাধ্যমে রবের কাছে চান। আপনারা জানেন, আফগানে আল্লাহকে দেখেছি, এই কিতাবটার মধ্যে এসেছে, আমি গুনাহগার দেখেছি। যখন বলেছে এখন আল্লাহর কাছে চান, 2 হাত বাড়ায়া মিস্টার গ্যাক হয়ে আল্লাহকে ডাকতেছে।
আল্লাহ আমি যেই চোখ দিয়ে দেখেছি তোমার রহমতের ফেরেশতা, ওই চোখটা দিয়ে একবার আমার দিকে তাকাও মালিক। হেদায়েতের মালা আমার গলায় দিয়ে দাও। 1988 সাল থেকে নিয়ে বাবা 91 সাল পর্যন্ত মুসলমানের পক্ষে জিহাদ করছে এই মিস্টার গ্যাকওয়ে। তার নাম দেওয়া হয়েছিল আব্দুল খালেক। শুধু আপনাদের কাছে দুটো হাত বাড়ায় বলবো, আল্লাহর সাহায্য এখন আছে না নাই? আছে না নাই? মুসলমানের পক্ষে সাহায্য আছে না নাই? কিয়ামত পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখানেই শেষ না, এটা তো আফগানের কথা বলেছি। আসেন আমাদের ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ গুজরাটের ভিতরে আমার বিশ্বনবীকে একটা বই লিখলো, বইটার নাম দিল রঙ্গিলা রসুল। এখানে আসার পরে অনেক যুবকের রিকোয়েস্ট, এ লাল গেঞ্জি হাসা ডলতে ডলতে যাইস না, বোম আজকে তোর কপালে পড়তে পারে। আপনার কষ্ট হয়ে গেছে, শেষ করে দেই। আমার সময় তো হয়ে গেছে, 9টায় যদি উঠতাম 11টায় শেষ করতাম। চলবে? চলবে। শর্তে একটা, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, তাহলে চলবে না। আমি যাবো, আমার ওয়াজের ভিতরে তো ওঠার কোনো সিস্টেম নাই। অনেক বক্তা আছে যে চোখ বুঝে শুরু করে দেবো, আগে পিছনে থাকলো না গেল দেওয়ার বিষয় না। আমার আবার এটা অভ্যাস নাই ভাই। সেই 24 বছর আগে তো ওয়াজ শুরু করছি, 1999 সালে দাওরা পাস করছি। আলহামদুলিল্লাহ বলেন। আপনি ভাবেন না আমি 2 দিন আগে মাঠে নামছি। আমার ওয়াজের বয়স 24 বছর খতম। দাড়ি মুজ যদিও দেখেন কম পাকছে, পাকি তো নাই মনে। আর আমার গোপালগঞ্জ লাগো পাকে দেরি করে দেন। মানে প্রধানমন্ত্রী অর্ধেক পাকছে, 77 বছর বয়স, বিডিরে এখন অর্ধেক পাকছে। এই মুসলমানের বলা, আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় পড়েছি, গাউহারডাঙ্গা 9 বছর। বুকের মধ্যে শুধু আল্লামা শামসুল হকের স্বপ্ন, যে শামসুল হক আইয়ুব খানকে বলেছিল, তুম পাঠান কা বাচ্চা ইয়া মুসলমান কা বাচ্চা, কথা বি সাচ্চা। একটা মাদ্রাসার বিরুদ্ধে আইন পাশ করবি, মুসলমানের বিপক্ষে একটা কথা বলবি, আইয়ুব খান তোর কল্লা উড়ে দেবে। সেই মাদ্রাসায় পড়ছি, কোনো বেঈমানের কাছে মাথা নত করার জন্য নয়। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। এই গাজীপুরে মুসলমান, আমি জানি আপনাদের ইমান অনেক শক্ত। গাজীপুরে যেখানে শ্রোতা আসছে, এরা গাজীপুরের অরিজিনাল গাজীপুরি না, এরা বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ। কথা বল না কেন? কেউ বাড়ি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, কারো বাড়ি গাজীপুর কমই আছে, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, শরীয়তপুর, গাইবান্ধা। তুই বারবার গাইবান্ধা কষ্ট, তোর বাড়ি মানে গাইবান্ধা। জোরে বাতাস দে বেটা, ছাগল বাঁধতে পারে না, হারা গাই বান্ধে। 3 দিন আগে আমার ওয়াজ ছিল গাইবান্ধা। আমারে বলে কোন ওসি কইছে, আমি বলে নিষিদ্ধ। সারা বাংলাদেশে গোপালগঞ্জের চিজ ওয়াজ করি, কোন জায়গায় বাধা দেয় না, ওসির গেলি দোয়া চায়। আর ওই কপাল পোড়া গাইবান্ধা আমার ওয়াজ করতে দিল না, কয় এটা নিষিদ্ধ। কয় এত কয় যে হে গোপালগঞ্জের মানুষ, সে প্রধানমন্ত্রী ফ্যামিলিতে বিয়ে করছে, আর কোনো রিপোর্ট নাই। কয় না, চলবো না। কোন জায়গায় বলে হে দেখছে 332 জনের নাম আছে, ওর নামের ভিতরে তো একজন নাম আছে, আর ওর ভিতরে তো নিজ মঞ্জুমদারও নাম আছে। কতক্ষণ না কেন 123 জনের লিস্টি করছে না, 132 জনে, এর ভিতরে তো কয়েকজন চেয়ারম্যানেরও নাম আছে। এই হারামিটা যেটা লিস্টি করছে, এরা তো পাইছি, গরম ডিমও দিছি। আমরা আলেম ওলামা কোনোদিন একটা স্ট্যান্ড গান, টমি গান, এলএনজি, এফএমজি হাতে নিয়ে কোনোদিনও কোনো সরকারের বিরুদ্ধে নামি নাই। যদিও আমরা কোনোদিন নেমেছি মেশাক আর কলম আর খাতাকে সাথে নিয়ে যে কোনো জায়গায় নামছি, শাপলা চত্বরে নামছি, কিন্তু মাগার কোনো বন্দুক, স্ট্যান্ড গান, কোনো লাঠি নিয়ে আমরা মাঠে নামি নাই। তা আমরা নিষিদ্ধ হব কেন? কোন উলামা একরামের কোনো স্ট্যান্ড গান, টলি গান নিয়ে মাঠে নামা লাগে না, তাদের মুখের যে আল্লাহু আকবার আছে এটাই যথেষ্ট। কথা বল না কেন? আরো জোরে কন। আল্লাহু আকবার যে কি পাওয়ার আজকে প্রমাণ করে দিয়ে যায়। বিশ্ব নবীর বিপক্ষে বই লেখলো, তাও মুসলমানের পোলা, নাম দিল রঙ্গিলা রসুল। নাউজুবিল্লাহ, আসতে কবেন, বুবা হইয়া মরবেন। জসিম আছে না চলে গেছে? জসিম ছেলেটা কো?
এই শুধু দীপ্ত কণ্ঠে আওয়াজ শুনতে চাই, মুসলমান যতদিন বাঁচবে ঈমান নিয়ে বাঁচবে। রেডি রেডি? তাকাও ওইদিকে। যখন বিশ্বনবীর বিরুদ্ধে বই লেখলো, আরে গরিবের দুটি সন্তান, একজনের নাম আহম্মদ, একজনের নাম মুহাম্মদ, আফগানিস্তানের আরএফ সালমানের মতো, আরএফ মিস্টার আব্দুস সবুরের মতো, মোল্লা ওমরের মতো দুইটা মুজাহিদ, একজন চাকরি করে রুটির দোকানে আর একজন চাকরি করে মুদি দোকানে। বাবা এতিম, বাপ মারা গেছে ছোট্টকালে। ইন দি মিন টাইমে পেপারে যখন ভেসে আসছে আগামীকালকা আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতেব কি ইনাম দিয়ে যাওয়াগি দিল্লি কি মুস্তাদ মে বয়টকার, দিল্লির মস্তদে বসায়া রঙ্গিলা রসুল বই লেখককে পুরস্কৃত করবে দিল্লির মস্তদে বসায়া। হ্যাঁ নাউজুবিল্লাহ, বউর কাছে যে কইও তোমার নবীর চরিত্রের পরে কলঙ্কি দিবে। যদি গাজীপুর মৌসাকে জন্ম নেয়, আমার মনে হয় নি ভাইস চেয়ারম্যান না, চেয়ারম্যান মারহাবা বলেন। উনি বক্তৃতা দেয় নাই, আমার কলিজার ভাই যেরকম মারহাবা। ভাইস চেয়ারম্যান গেছে গা, বেটার বক্তৃতার পালা শেষে লেগেছে গা। তবে চেয়ারম্যান সব ভালো মানুষ, বসে আছে। সব চেয়ারম্যানগুলি স্টেজে বসে না। কত চেয়ারম্যান আছে জানেন? বিড়িখোর। ও তাজা ঘুর গন্ধলে আমার পাশে এই ভয়, কারণ বিড়ি চাই না স্টেজে আইলে ওর গালের তা কি মেডিসিন করে বুঝেন না আপনারা। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান সাহেব অনেক ভালো মানুষ। কে যেন তাকে বলেছে চলেন পিছনে যাই, সে বলছে না আমি হুজুরকে বসা করাতে যাব না। এই যে আদব ওয়ালা জিন্দেগি, একজন আলেমকে রেসপেক্ট করার খাতিরে কিয়ামতের মাঠে রব্বে কারীম মাফ করে দিতে পারে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনাদের কাছে তো আলেমদের দাম নাই, কিন্তু আলেমের দাম আর মাওলার কাছে আছে। আপনার মসজিদের ইমামরে ধরে ধরে বাস দেন, বাপ দাদা মিলে মসজিদ করছে, ইমাম সাহেব আমরা যা কমু তাই শুনবেন, মুসল্লি কথার কোনো কান দিবেন না। ওরে বাবা রে বাবা, তো তোরা কয় বেড়াই নামাজ পড়, কথা কন না কে? মসজিদের মাইক খুলে আজানো বাহিরে দিতে দিবি না, তোরা কয় বেড়া নামাজ পড়বি? হারামি কোথাকার হারামখোর। মসজিদে একটা দিয়েই মসজিদের একেবারে মাতবার হয়ে জায়গা। এই ইলিয়াসুর রহমান জিহাদিও আপনাদের দোয়ার খাতিরে 4 কোটি টাকা খরচ করে মসজিদ করছি। কারো কাছে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন। ওই যে দাওয়াত দিয়ে আসছে কাসিম হিসাব, তারে জিজ্ঞেস করেন, সে তো আমার মসজিদে হুইয়া খাইয়া বইয়া দিয়েছে। 1 কোটি 20 লাখ টাকা দিয়ে জায়গা কিনছে, আমি গুনাহগার। 20 টাকাও কারো কাছ থেকে নেই রে আমি। এবং এই পর্যন্ত 4 কোটি টাকা খরচ করে 2 তলা কমপ্লিট করছে চেয়ারম্যান সাহেব। আমি তো প্রধানমন্ত্রী ফ্যামিলিতে বিয়ে করছি। 1 বছর সিমেন্ট দিয়ে চাই নাই শেখ সালিমের কাছে, শেখ মারুফের কাছে, যে দেন না 1 বস্তা। চাইলে তো তারা কোটি কোটি টাকা দেয়, চাই নাই। আমি মনে মনে ভেবেছি আমার গরিবের ভাইরে 1 টাকা দিবে, তাই নিয়ে মসজিদ করব, রক্ত পানি করে মসজিদ করব। বাড়ি বেসা মসজিদ করছি। মসজিদে যেমনে খুশি হেমনে মসজিদের মুসল্লির ইউজ করে, তাবলিগুলার ইউজ করে, সরমনার মুজাহিদরা ইউজ করে, ডাইক কেউ জিগাই না। কারণ মসজিদের ভিতরে গজব পড়ে, কমিটি বলে দেয় তাবলিগ ঢুকতে পারবে না, আর এক কমিটি কয়ে সরমনায় ঢুকতে পারবে না, আর এক কমিটি কয়ে আমার মসজিদে মিলাদ চলবে, যারা মিলাদ পড়ে না নামাজ পড়তে পারবে না। এরকম আছে না নাই? এইটা থেকে বাঁচার লেগে আমি গুনাহগারকে দেব না, আল্লাহ মসজিদ বানাইছি। আমি ওইভাবে লিখিত করে দিয়ে গেছে, আমার মসজিদ কিয়ামত পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? কষ্ট হইতেছে, টাকা নাই দিকে। আলেমদের চোখের পানির দাম আছে না নাই? আমি চেয়ারম্যানের জন্য দোয়া করি, আল্লাহ যেন বারবার তাকে এলাকার খাদেম বানায় দেয়। চেয়ারম্যানরা তো 1 বছর 5 বছর যাইতে না যাইতে বিল্ডিং থাকে একটা, পরের বার দেখে গার্মেন্টস হয়েছে 4টা, বাড়ি হয়েছে 6টা। কিন্তু আল্লাহ পাক এরকম চেয়ারম্যান যেন তাকে না বানায়, তাকে যেন সত্যিকারের জনগণের খাদেম বানায়। জানি না তার ভিতরগত খবর কি। আমি গোপালগঞ্জের ছেলে, সে গাজীপুরের ছেলে, তবে ভিতরগত খবর একমাত্র আল্লাহ জানলেই হবে, আমার জানার দরকার নাই। আমি যতটুকু দেখছি এতটুকু ভালোবাসা দোয়া দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলেন। যতদিন বাঁচবেন ইমামদের পক্ষে কথা বলবেন, যতদিন বাঁচবেন ইমামের পক্ষে কথা বলবেন। আপনার ইউনিয়নে যতগুলো মসজিদ আছে, ইমামের দিকে 1 আঙ্গুল উঁচা করলে আর আঙ্গুল ঘুষাইয়া ফাড়াই হেলাবেন, কিচ্ছু লাগবে না আপনার, আল্লাহ আপনার পক্ষে সাহায্য করবে। এই ক্যামেরাম্যান সেট ডাউন, আবার কি জানি করে ভাই। মিডিয়ার যন্ত্রণায় পাগল হয়ে গেলাম। যেখানেই যায় এই গজবগুলো হেঁনি যায়।
এই গজবের কারণে আজকে মামুনুল হক জেলে। যদি মামুনুল হক কোন জায়গায় কি জারি দিছে, কোন জায়গায় কি সরকারের বিরোধী কথা কইছে, এই মিডিয়া না হইলে কি প্রধানমন্ত্রী হুনতো, আইনমন্ত্রী হুনতো, ওই ভারতের চাচা মোদি হুনতো? বেটারা থুইছে খোয়ারে বইরা। রাজনীতি বুঝে না, রাজনীতি বুঝে না, কোন জায়গায় কি কইছে ক্যাসেট শুনে বেটার ভিতরে ভরে দিয়ে দিছে। কথা কন না কেন? মিজানুর রহমান আজহারি কোন জায়গা কি কইছে বেটার দেশটা গেছে গা বেটা ছাইরা এই মিডিয়ার জন্য। কথা কন না কেন? কবে আমরা ঢুকি এটা জানি না, আল্লাহই ভালো জানে। ঢুকি না, সমস্যা কি? নবীরও তো ঢুকছে, তাই না? কষ্ট হইতেছে আপনাকে? আমার ইমাম ভাইরা মনে মনে ভাবতেছে আপনারা একটু ঢুকবেন, আপনারা ঢুকলে আমাকে মার্কেট ভালো হইব না। ভাই, আমাকে হুঙ্কার আর তোমার মসজিদের হুঙ্কার এক হইব না। অতএব আমাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সবচেয়ে কষ্ট লাগে কি চেয়ারম্যান সাহেব জানেন? আমি জানি আপনি যে দল করেন করেন না কেন, আলেমুল্লাহ আমার কষ্ট দেখে একটু মায়া লাগবে। পরিমনির মতো একটা নটটুকি হ্যারে যখন জেলখানার থেকে বাইর করে আর হাজিরা দিতে নেয়, হ্যাঁ রে বাবা রে বাবা, লাগে যে শুটিং করতে যাইতেছে। মনে হয় ইজলাসের সামনে জেলখানা থেকে বাইরে যখন জসকোটের দিকে যায়, মনে হয় জজ সাহেবের সামনে ক্যামেরা ফ্যামেরা সব ফিট করা, উনি যে হচ্ছে পাকা চিপি চিপি মারবে, এমন ভাবে যায়। কথা কন না গায়? আর আলেমুল্লামা যখন যায় মনে হয় সবচেয়ে বড় ডাকাত বাংলা ভাই এর ইংরেজি ভাই যায়, দুঃখে তখন কলজা ভাইটা যায়। আমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ছেলে, আপনি গাজীপুরের ছেলে, এটা দেখার বিষয় না। আরে দেখবেন আলেমুল্লামার অপমান পৃথিবীর সব সহ্য করতে পারে, আল্লাহ সহ্য করবে না। এতটুকু রফিকুল ইসলাম মাদানী আমার হাতের এক হাত মাত্র 8 আঙ্গুল, দেড়াইটা মানুষ হেরো ডান্ডি বেরি লাগাইয়া জেলখানায় উড়ায়। দুঃখ কার কাছে কম, এটা কার থিওরিতে হইতেছে, কোন থিওরিতে হইতেছে জানি না। তবে আলেমুল্লামার অপমান পৃথিবীর সবাই সহ্য করলো, আমার আল্লাহ সহ্য করবে না। রফিকুল ইসলাম মাদানী একটা থাবুর দিলে 3 দিন ঘুরে, ওরে ডান্ডা বেরি লাগার লাগলো, পলায় কোন দিক যাবে, ওরে দি পকেটে ঢুকে তখন যাবে না। কষ্ট হইতেছে, মনের দুঃখগুলো একটু শেয়ার করে গেলাম। শুধু একটা কথার আওয়াজ দিবেন, ওই জমিনের মালিক আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, আরো জোরে আছে না নাই? কষ্ট হইতেছে, আর মাত্র 5টা মিনিট কথা বল। ঠিক আছে, ঠিক আছে, আপনারা যত সময় আছেন তত সময় আছে, যেটা উঠবেন লুঙ্গি টেনে ধরবেন, ইনশাল্লাহ দেখবেন আমি ঠিক আছি। ভাই গতকালকে মাহফিল করছে সেই জামালপুর ইসলামপুর, সেই চরের মধ্যে, ওরে মওলা রে, এর নাম এলো সিনা সারা সর, সিনার সর মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা। হেনে মাহফিল করে ভাই বাসায় যখন ঢুকি, গুলিস্তান যখন যাই তখন ফজরে আজান দেয়, ফজর নামাজ পড়ে চোখ লাগতে লাগতে 7টা বাজছে। চিন্তা করেন জিন্দিগি ডেকে, তার আগে ছিল দোহার, তার আগের দিন কি কষ্ট। এরপরও ভাবছে জামে, হ্যাঁ নানি গেছে মোরে, আমারে ফেলাইছে জামে, আমারে সিফার মধ্যে ফেলাই দিয়া এই 10:30। কষ্ট নাই, আপনাদের উপস্থিতি দেখে সব ভুলে গেছি। আল্লাহু আকবার জোরে বলেন তো, তাহলে ঠিকঠাক আছেন তো ইনশাল্লাহ? বাজান এবার আমার দিকে তাকান। আহমদ আর মোহাম্মদ যখন পেপারে দেখলেন আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতেব গো ইনাম দিয়ে যায়গি, হিন্দিতে লেখা দেখিয়া গুজরাটের মুসলমান, ভারতবর্ষের সবচেয়ে নির্যাতিত নিষ্পীড়িত, সবচেয়ে মুসলমানদের পরে আক্রোশমূলক ব্যবহার হয় গুজরাটে এখনো পর্যন্ত। আমি গুনাহগার আহমদ আর মোহাম্মদের কবর আল্লাহ একবার দেখাইছে, আল্লাহ আমাকে দেখাইছেন 2013 সালে আল্লাহ দেখাইছেন। গুজরাট সফরের সময় বাংলাদেশে অনেক বড় বড় ওলামা একরামের সাথে আমি গুনাহগারও ছিলাম। এই তো বাজান গত সপ্তাহেও ভারতে ছিলাম, আপনাকে এখানের অন্তত 10 গুণ লোক ছিল ভারতে। আপনারা যারা দেখছেন ইউটিউবে, ইউটিউবে বের হয়েছে, দেখে নিয়েন, গল্প আমি করি না। বৃষ্টি, মুসলধারে বৃষ্টি, চেয়ারম্যান সাহেব একটা আসামের মুসলমান ও গুয়াহাটির মুসলমান ওঠে না। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত ভক্ত ভারতে আমার, সুবহানাল্লাহ বিহামদি। ও বাজান আল্লাহর দিকে তাকায়া ফিলিস্তিনের পক্ষে এখন একটা ডাক দিবা। আহমদ আর মোহাম্মদ যখন দেখতে পাইলেন
আগামীকালকে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করবে হিন্দু ভারত সরকার। 1962 সাল। আহমদ আর মোহাম্মদ এই দৃশ্য দেখিয়া এক ভাই আর এক ভাইয়ের কাছে শেয়ার করে, ভাই রে আর চাকরি করব না যদি ভারতবর্ষে আমার নবীর ইজ্জত না থাকে। আহমদ আর মোহাম্মদ মার কাছে যে বলে, মা আমার নাম কেন আহমদ রাখছিলা, আমার ছোট ভাইয়ের নাম কেন মোহাম্মদ রাখছিল? মা বলে, ঘটনা কি আগে বল, আগে বলো আমার নাম কেন আহমদ রাখছিলা? ও আমার মা বোনেরা যারা আমি দেখলাম মহিলা প্যান্ডেলে অনেক মা হয়তো বসে আছেন, মা আপনারা ইউটিউবে আমার ওয়াজ শোনেন আর কান্দেন। আমি একটা মায়ের পাগল বক্তা, কেন জানেননি? 12 বছর বয়সে আমি মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনের নিচে ঘুমিয়ে আছে আমার মা। আমার মায়ের মতো কারা মা হারাইছেন আমি জানি। ওই গোপালগঞ্জের মাটির নিচে আমার মা যাইবার 3 মাস আগে আমার আলেম ভাইরা আমারে বলেছিল, ইলিয়াস রে জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না। আমার মা বলেছিল, মাদ্রাসা যদি না ছাড়ো আলেম হইলে আমি মা তোমারে দুধের দাবিটা ছেড়ে দিবা। মা আমি আলেম হইলাম ছোট হই আর বড় হই, মা তুমি দেখলাম। আমি যেই বছর গৌহারডাঙ্গা মাদ্রাসায় দাওরা পড়ি আমার আলেম ভাইরা বুঝবে, সব আলেম ভাইরা বাবা মায়ের কাছে ফাইনাল পরীক্ষার আগে বিদায় নিতে গেছে। বিদায় অনুষ্ঠান হবে, সবার বাবা মা, মা বোরকা পরে আসছে, বাবা আসছে, বাজারে সবার মা আসছে, বলতে পারছে আমার তো মা নাই, আমি কারো কাছে বলতে পারলাম না। আমি মনের কষ্ট দিয়ে আমার মালিককে বলছিলাম, মালিক রে কেন আমার মাকে তুমি তুলে নিয়ে গেলা? আমার মায়ের বড় আশা ছিল আমার আলেম বানাইব। ও আমার গাজীপুর মৌসাকের ভাইরা 2 ফোঁটা পানি দিয়া ফিলিস্তিনের পক্ষে তোমার মায়ের কথা মনে করে কাঁদবা। তুমি যদি তোমার মায়ের জন্য 2 ফোঁটা পানি ফেলায় কাঁদতে পারো রে ভাই, কার বাড়ি রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, আরে তুমি যখন বরিশাল থেকে লঞ্চে উঠে গাজীপুরে আসবা সদরঘাটে, তোমার মা লঞ্চের সামনে দাঁড়ায় হাত বাড়ায় বলে, বাবা রে আবার তোর মুখখানা কবে দেখবো বাবা? রংপুরের থেকে যখন ট্রেনে উঠছ তোমার মা গাড়ির সামনে ট্রেনের সামনে দাঁড়ায়া মা গরম ভাত খাওয়াইয়া বারবার মা বলছিল, বাবা তুমি আবার কবে বাড়িতে আইবা? ওই মা যাদের নাই কেউ তো আর আশ্বস্ত করে বলে না আবার কবে আসবা। যুবক ভাইরা আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যাদের মা বাবা আছে তাদের মতো বাদশাহী পৃথিবীতে কেউ নাই, যাদের মা বাবা নাই তাদের মতো হতভাগা কেউ নাই। আমার আলেম ভাইরা আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আহারে যুবক ভাই আমার আলেম ভাইরা ভুলিয়ে গেছেন মা কত সুন্দর রং বেরঙের তরকারি পাকাইয়া মা খাওয়াইতো। এই চেয়ারম্যান সাহেব যখন মেট্রিক পরীক্ষা দিবে, আইএ পাস করবে, ক্লাস 7-8-এ পড়তো, মা চেয়ারের পিছনে বসে বসে আর একটা চেয়ার পাইতে বইয়া চাকরানির ডিউটি করতো। বাবা ওঠ, না পারলে ফেল করবি বাবা, আজকে তুমি আর আমি চাকরির মালিক হইলাম, টাকার মালিক হইলাম, মা নাই গো। যুবক আমি তোর 2টা পাও ধরছি ভাই, আমার আলেম ভাই
যাই না। আমি জানি না আমার মতো কার যার মা নাই গো। বাড়িতে গেলে আগে দরজা খুলে দিত, আমার আলেম ভাইরা মা খুলে দিত, বাবাই তোমারে মসজিদে লইয়া যাইতো। আজকে মাও নাই, বাবাও নাই, কেউ নাই। আল্লাহ দেখো গাজীপুরের দিকে আজকে 11ই অক্টোবর তুমি তাকায় দেখো, লেবুর রসের মতো যারা পানি ছাড়িয়ে দিছে মালিক। 11ই অক্টোবর সাক্ষী রাইখা গেলাম এই গাজীপুর কালিয়াকৈর মৌসাক, যাদের চোখে পানি আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো। আল্লাহ এদের সবাইকে মাফ করে দিও আল্লাহ, এদের সবাইকে মাফ করে দিও। এদের চোখের পানির খাতিরে ফিলিস্তিনের মুসলমানকে ইবাদত করা। এই আরেকবার দাঁড়ায় দেখাও যুবক, ফিলিস্তিনের পক্ষে এই চোখের পানি দিয়া দুইটা হাত বাড়াইয়া আবার একটু হাত উঁচা করে আল্লাহকে ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, জোরে ডাক দে, পাগলের মতো ডাক দে, আল্লাহ কইয়া ডাক দে। আজকে 10ই অক্টোবর, 11ই অক্টোবর, 11ই অক্টোবর ডাক দে, আল্লাহকে ডাক দে ভাই। তুমি কবুল কর হাতগুলিকে, হাতে রসিলা মাফ কর তুমি ফিলিস্তিনবাসী রে, তাদের পাশে তুমি ছাড়া কেহ নাই। রহমতের চাদর বিছাও মওলা দেখতে চাই, রহমতের চাদর বিছাও মওলা দেখতে চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাজার হাজার যুবক প্যান্ডেলে জায়গা হয় না। আল্লাহ গাজীপুর কালিয়াকৈর মৌসাকের দিকে তাকায় দেখো, সারাদিন গার্মেন্টে কাজ করিয়া আমার পাগল ভাইরা চোখের পানি ছেড়ে দিছে, আমার ইমাম ভাইরা চোখের পানি ছেড়ে দিছে। আজকের মাহফিলের মহাপরিচালক তোমার কুদরতি হাতে রাখিয়ে গেলাম, আলেমদের চোখের পানির খাতিরে ফিলিস্তিনের মসজিদগুলোর ইমামদেরকে রক্ষা করো আল্লাহ। মসজিদগুলা দেখে দেখে টার্গেট করে করে মারতেছে আল্লাহ। হসপিটালগুলো টার্গেট করে মারতেছে বেঈমানের বাচ্চারা। আল্লাহ তুমি একটু মায়ের নজরে তাকাও না আল্লাহ, একটু মায়ের নজরে তাকাও, এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনি কোনো অন্যায় করে থাকলে মাফ করে দাও। ছোট ছোট বাচ্চাদের চোখের পানি, ওদের কান্না, আর মা বেঁচে আছে না পড়ে গেছে, ছোট বাচ্চা জানে না, রাস্তায় দাঁড়াইয়া দুধের বাচ্চা কাঁদতেছে। আল্লাহ আল্লাহ আমার বাবাজিরা কাঁদতেছে ফিলিস্তিনের পক্ষে, ওরা আমাদের মামাতো ভাই খালাতো ভাই কিচ্ছু লাগে না, শুধু জানে আমার মুসলমান ভাই। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আপনার নবী না বলছে পৃথিবীর যে প্রান্তে একজন মুসলমানের ইস্তাক্কা কুল্লুহু ইনিস্তাক্কা আইনুহুম, যদি কোনো মুসলমানের চোখে দরদ হয় সারা দুনিয়ার মুসলমানের চোখে দরদ হওয়া উচিত, এটা ফরজ। শুধু তাকবীরের ধ্বনিতে এখন আসমান জমিন কাঁপায়া দিবা। এই তাকবীরের ধ্বনিটা যেন ফিলিস্তিনে এখন উঠে, যদি আরেকটা বার নবীর চরিত্র নিয়া কোনো মুসলমানের উপাসনা গায় মসজিদে বম্বিং করে, ওই বেঈমানদের বিরুদ্ধে যদি কখনো সুযোগ হয় ইমানের বলে বলিয়ান হয়ে বেঈমানদের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমান আনন্দ ধরবে আর আন্দোলন করবে বেঈমানদের বিপক্ষে। স্টেম গান নয়, টনি গান নয়, এফএমজি নয়, করা কিছু নয়, আল্লাহকে সাথে নিয়া বেঈমানদের বিরুদ্ধে তাকবীর ধ্বনি হবে। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ তোমার কাছে যদি তাকবীরের ধ্বনি এত পছন্দ হয়, হাজার হাজার মানুষ সারাদিন কাজ করে আমার যুবক ভাইরা দাঁড়ায় দাঁড়ায় তাকবীর দিছে,
এই তাকবীরের আওয়াজটা ফিলিস্তিনি মুসলমানের কলিজায় ঢুকায় দাও। রেডি আছেন? আল্লাহু আকবার বলেন তো। জানেন এই শব্দটা আমার আল্লাহর কাছে কত লাইকপূর্ণ, পছন্দনীয়, যেটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে। আহমদ আর মোহাম্মদ বলে, মা আমার নাম কেন রাখছিলাম মোহাম্মদ? আরে আমি ওয়াজে গেছিলাম, ওয়াজে যাই হুজুর ওয়াজ করছিল, যেই ঘরে আহমদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরে কোনোদিন আগুনে পুড়বে না, ওই ঘরে কোনোদিন অশান্তি হবে না। তখন আমার বিয়ে হয় নাই তোর বাপের সাথে, আব্দুর রহমানের সাথে। তোর বাপের নাম আব্দুর রহমান। ওমা তারপরে আমি তখনই বিবাহের আগে নিয়ত করছিলাম, যদি আল্লাহ আমার ছেলে সন্তান দেয়, ছেলে সন্তান নাম রাখবো আহমদ আর মোহাম্মদ। আপনার কষ্ট হয়ে গেছে আমি এত সুন্দর কথা কই, আমার নবীর নাম আহমদ, আমার নবীর নাম মোহাম্মদ। বাংলার জমিনে আজকে আসাদ নূরের মতো বরিশালে জন্ম নিয়েছে বেজন্মা আসাদ নূর। সে আমার নবীরে কয় মরুভূমির ডাকায়। নবী মোহাম্মদ বলে তার ফুফাতো বোন উম্মে হানি, যার বাড়ির থেকে মেয়েরাজে গেছে আমার নবী, 5 ওয়াক্ত নামাজ আনছে, উম্মে হানির সাথে বলে পরকিয়া করে নবী বিয়ে করছে। 6 বছরে আয়েশাকে বিয়ে করছে। নবী যদি বেঁচে থাকতো নবীর বলে ফাঁসি হইতো বাল্য বিবাহের কারণে। আসাদ নূরে এই বেজন্মা যদি মায়ের স্তনের দুধ খেয়ে থাকো, সেই চেয়ারম্যান সামনে, চেয়ারম্যানের যদি তোরে পায়ে জায়গায় পুঁতে লাইব। কথা ঠিক না বেঠে? এই মুসলমানের বলে এবার একটা আওয়াজ দিস, জীবন জাকার থাক। আসাদ নূরের খালতো ভাই, মামাতো ভাই, শাস্তো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই যারা বাংলার জমিনে আছে, ওর পক্ষে যে কথা কবে ওরে 2 টুকরা বানায় হেলাবো। রাজি আছো না নাই? আজকে 10 অক্টোবর আওয়াজ দে মুসলমানের পোলা। আসাদ নূর যদি বাংলার মাটিতে কোনোদিন আসে, তাসলিমা রাসরিন এই দেশে আসতে পারে নাই। আসাদ নূরের মতো বেঈমান যদি বাংলার জমিনে আসে, 10 অক্টোবর আওয়াজ দে, ওর জায়গায় পুঁতে ফেলবো, 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 জায়গায় পুঁতে ফেলবো। এই মুসলমানের পোলা, তুমি গাজীপুর, রংপুর, দিনাজপুর কোন জায়গার সন্তান জানি না, আমি ইলিয়াস রহমান জাদি আল্লামা শামসুল হক ফরিদপুরের রক্ত আমার শরীরে। তার রুহানি সন্তান আমার দেশে জন্ম নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পৃথিবীর কারোর সামনে, বিশেষ করে আইয়ুব খান সহ কারোর সামনে মাথা নত করে নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরি যেমনি আইয়ুব খানের সামনে মাথা নত করে নাই, আমার গোপালগঞ্জের সন্তান বঙ্গবন্ধু কারোর সামনে মাথা নত করে নাই। আমার ফরিদপুর বীরত্বরে 3টা সিংহ পুরুষ জন্ম নিয়েছে। 1 নম্বরে হলো পলিটিক্যাল হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তে বইতে হবে শেখ মুজিবুর রহমান। আর একজন আধ্যাত্মিক নেতা, রাহবার, রাজপথের লড়াকু সৈনিক, আলেমদের শিরোমণি, মুজাহিদে মিল্লাত, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। আর একটা ছেলে জন্ম নিয়েছে আমার ফরিদপুরে, হাদি শরিয়াতুল্লাহ। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? শুধু আমার দিক তাকায় থাকবেন। যতদিন জীবনের 1 ফোঁটা রক্ত শরীরে প্রবাহিত থাকবে, কোন বাতিলের সামনে আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, আলেম বিরোধী, ইমাম বিরোধী, কোন মুসলমান বিরোধী নাস্তিকদের সাথে আপোষ থাকবে না। আহমদ আর মোহাম্মদ বলে, মা বিয়ের আগে নিয়ত করছিল ছেলে হইলে মোহাম্মদ হবে, রাখছে আমার নাম আহমদ, ছোট ভাইয়ের নাম মোহাম্মদ, এই নিয়ত করে রাখছি। মা তাহলে আমার নবীর নাম যে আহমদ আর মোহাম্মদ, এই জন্য আমাকে 2 ভাইয়ের নাম আহমদ আর মোহাম্মদ রাখলা। আমার ওই পেয়ারা নবীরে যদি কেউ অপমান করে তুমি কি করবা? মা টান দিয়ে কাপড়ের আসল খুলে কয়, ওরে 2 টুকরা বানায় হেলাবো। ও মা তাহলে একটা সত্য কথা কও, আমার নবী কি রঙ্গুইলা রসুল ছিল? এই কথা বলতে দেরি আছে, আহমদের মা এমন কষাইয়া থাবর দিছে পোলার শরীরে, যার চরিত্রের গ্যারান্টি দিছে আমার আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যারা আখিরাতকে বিশ্বাস করো, তোমার নবীর মডেলিং হও, তোমার নবীর চরিত্রই তোমার জন্য যথেষ্ট। সেই নবীর রঙ্গিলা রাসূল কি বলবে? মা এক মুসলমানের পোলা
ও ভাইরাল হওয়ার জন্য আমার নবীর বিরুদ্ধে বই লেখছে, রঙ্গিলা রসুল। ভারত সরকার তারে খুশি করার জন্য, আলহামদুলিল্লাহ, ভারত সরকার তাকে খুশি করার জন্য আগামীকালকে 10টায় দিল্লির মস্তদের পাশে বসাইয়া তারে পুরস্কৃত করবে। মা বললেন, তগু দুই ভাইয়ের সরকার আমি। ভারতের অভিভাবক যেরকম ভাবে ভারত সরকার, তগু দুই ভাইয়ের আমি হলাম অভিভাবক। আমি মাও ডিক্লার দিলাম, আগামী কালকে আমার স্তনের দুধ যদি খেয়ে থাকোস, আগামীকালকে 10টার আগে পৃথিবীর যত শক্তি হোক আরো যেখানে জন্ম নিক, 10টা বাজার আগে আমি মা ওরে দুনিয়া ছাড়া দেখতে চাই। আমার দোয়া তোদের সাথে আছে। ও মা, গুজরাট থেকে দিল্লি যাইতে ট্রেনে লাগে 3 দিনের উপরে। দিল্লি যাবো কেমনে? কয় কোনো ট্রেন না, আদম গাড়ি চালায় যাবে, দৌড়ে যাবে। মা তুমি দোয়া করলে যেতে পারবো। এই জন্য যুবক, তোদের যাদের মা বেঁচে আছে, প্রতিদিন মার কাছে একবার 1 মিনিট হলো কথা বলবি। মায়ের দোয়া সাথে নিয়ে ফ্যাক্টরিতে কাজ করতে যাবি। সবাই প্যান্ট তৈরি করবে 5টা, 10টা, 100টা, তুই করবি 250টা। তুই তো বিবির কাছ থেকে সুমা দিয়ে বিবিরে যাস কে? আমার একটা কথা দিয়ে সুমা দিয়ে যাওয়া যায় না? মা গো যাইতেছি, মা দোয়া করো, মা শরীরটা ভালো না, কোনো ডাক্তার লাগবে না, মা খালি কইব যা তুই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তুই কাজের থেকে ফেরার আগে দেখবি আল্লাহ তোর সুস্থ করে দিছে। 1 টাকার ঔষধও লাগবে না, মা এমন একটা মেডিসিন, কোনো মেডিসিন লাগবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এই মুসলমানের পোলা দিকে তাকাও। আহম্মদ আর মোহাম্মদ মায়ের দোয়া নিয়ে দৌড় শুরু করলেন। জোহরের নামাজ পড়ে দৌড় শুরু করছে। তখন গুজরাট শহরের মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবুলাল মোহন। কি নাম? বাবুলাল মোহন পুরানা মডেলের পাজারো গাড়ি নিয়ে বাজান যাচ্ছে দিল্লি ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। আহম্মদ আর মোহাম্মদ গুজরাট শহর থেকে পরানপুর থানা রহমতপুর গ্রাম থেকে দৌড় শুরু করছে বাজান রে। বেলা ডোবার আগে, মাগরিবের কিছু সময় আগে, হরিপদ ড্রাইভার বাবুলাল মোহনকে বলতেছে, স্যার আপনার পাশে লুকিং গ্লাসের দিকে একটু তাকায় দেখেন, 2টা দেবতা আমাদের গাড়িকে ওভারটেক করে দৌড়িয়ে চলে যাবে। বাবুলাল মোহন বলতেছে, কি বলোস? এরা তো মানুষ না, এরা দেবতা। বলে, না স্যার, মাথায় পাগড়ি, চাদর গায়ে, এমন ভাবে সিংহের মতো দৌড়ে আসতেছে, পৃথিবীর কোনো মানুষ এত জোরে দৌড়াইতে পারে না। বাবুলাল মোহন যেই রাস্তা দিয়ে যাওয়ার পালা, তাদেরও সেই রাস্তা দিয়ে যাওয়ার পালা। গিলাসটা নামায়া ডাক দিছে, তোমরা কারা গো? মানুষ না দেবতা? একটু বলিয়া যাইতা। আহম্মদ আর মোহাম্মদ আদম গাড়ি ব্রেক করে গিলাসের ফাঁক দিয়ে বলে, এ তুমি কে গো? আমরা দেবতা নয়, আই এম মুসলমান। তোমার নাম কি? আহম্মদ। তোমার নাম মুহাম্মদ। বাবা তোরা কোথায় যাবি? দিল্লি যাব। দিল্লি যাবি দৌড়াইয়া? বাড়ি কই? গুজরাটে। হ্যাঁ, কয় মাস আগে তো শুরু করছো? মগা বেড়া কয় কি, আকাড়ায় কয় কি? জোহরের নামাজ পড়ছি, মার কাছে সুমা দিয়ে তোড় দিছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আজকে কোরআনের মাজমুন। সাথে সাথে আহম্মদ আর মোহাম্মদের দিক তাকায়া বাবুলাল মোহন বলে, আমার লাইফে এত বছর মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তোদের সাইজের পোলাও দেখি না, এর এই কোয়ালিটিতে দৌড়িতেও দেখি নাই। জোহরের নামাজ পড়ে দৌড় শুরু করছো। তুই কি জানোস গুজরাট পরানপুর থানা থেকে এখানে কত কিলোমিটার? কত? কয় 700। ওটা দেখার বিষয় না, দৌড়াইতেছি তাই দৌড়াইতেছি। এটা কথার উত্তর দে আহম্মদ। দিল্লি কেন যাবি? রেডি হ যুবক, রেডি? রেডি?
বাফের বানানো কথা নয়, ভারতের লেখা সোনালী সুদিন বইটা মুতালা করে দেখবেন উলামা ইকরাম। আফগানে আল্লাহকে দেখেছি, ভারতের লেখা সোনালী সুদিন এই বইটা মুতালা করে দেখবেন। আহম্মদ আর মোহাম্মদ বলে, আমরা গুজরাট থেকে দিল্লি কেন যাবে এটা তোমার কাছে বলা যাবে না, তুমি দাদু কই যাবা তাই কও। বলে আমিও তো দিল্লি যাব। কেন? আফসোসের বিষয়, আহম্মদ তোমার নাম মোহাম্মদ, তোমার ছোট ভাইয়ের নাম মোহাম্মদ, অ্যাড্রেসটা দিলা, তোমার নবীর নামও তো মোহাম্মদ আর আহম্মদ। কয় হ্যাঁ। বিশ্বাস কর আহম্মদ মোহাম্মদ, মোহাম্মদ ইন দা পারফেক্ট। আমি আমার কিতাবে পড়েছি মোহাম্মদ হলো পথ প্রদর্শক। আমি শুধু ওই নাস্তিকটা দেখতে যাইতেছি, ওর কলিজায় কি পরিমাণ শক্তি, যে নবী মুহাম্মদ যে হলো রাস্তা দেখানেওয়ালা, অসিরাজা মুনিরা, যে হলো আলো। আমি যদিও হিন্দু মন্ত্রী, কিন্তু আমি একজন তোদের কোরআনের পণ্ডিত। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক যার হেদায়েত দেবে, পৃথিবীর কেউ তাকে গোমরা রাখতে পারবে না। ওরে তো আল্লাহ হেদায়েত নসিব রাখছে ওই মন্ত্রীরে। সে বলতেছে আমি অনেকদিন ধরে রিসার্চ করতেছি, কিন্তু আমি শুধু আর কলিজাটা দেখতে যাইতেছি, যেই মানুষটা জীবনে পেটটা ভরে উম্মতের রেখে খায় নাই, সেই মানুষটার বিরুদ্ধে রঙ্গিলে রসুল বলে গালি দিল। ওরে দেখার লাগে আমি যাইতেছি, অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যাইতেছি। আহম্মদ আর মোহাম্মদ বলে, বুয়া তুমি যাইতেছো ওরে দেখার লাগে, আমরা যাইতেছি ওরে পাড়া বলি দেওয়ার লাগা। সব খেলা কে খেলে? ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল। খেলা কে খেলে? তিন পাগল এক জায়গায় বানাই দিছে আল্লাহ। ওই আল্লাহ এখন আছে না নাই? ওমর গেছে নবীর মাথা কল্লা উড়াইতে, ওমর কল্লা দিয়ে আজীবনের লেগে দ্বিতীয় নাম্বার জান্নাতি হয়ে গেছে। ওই আল্লাহ এখন আছে না নাই? তুমি মুসলমানে করে জন্ম নিয়ে আমার নবীরে গালি দেশ আসাদ নূর, তুই আমার নবীরে মক্কার ডাকাত গস লুচ্চা কস। আশিকে রাসূল তুই দেখোস নাই সরমনের এমন পাগল আছে, যদি এইরকম দুই সাইডটা নাস্তিক পায় ওরে পাগড়ি দিয়ে ফাঁসি দিয়ে জায়গায় মার্ডার করবে। গাজীপুরের যুবক জীবন চাক আর থাকতি, গরিবের ঘরে জন্ম নিয়েছে, তাতে কি হয়েছে? দুই সাইডটা নাস্তিকরে জাগায় কতল করে দুনিয়ার থেকে বিদায় নেবে। মরণ তো হইয়াই যাবে বেটা, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। নগেন বাবু ধীরেন বাবুর মতো মরে শীত হয়ে থাকবে, আর তোর গরম ডিম দিবে, ওইরকম মরণ চাই না। কষ্ট হইতেছে? 3 মিনিট হ্যাঁ রাখো। হ্যাঁ চলবে চলবে, হ্যাঁ ঠিক বয়ে থাও, চলবে। এই মুসলমানের পোলা বাবু লালমোহনের আর বুঝতে বাকি নাই। কোরআনে আল্লাহ বলেছে অবশ্যই আল্লাহ সাহায্য করবে। ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাহায্য করার জন্য মাঠে নামবে, আল্লাহ তাদের পাও দুটাকে শক্তিশালী করে দিবেন। বাবু লালমোহন বলে, আহম্মদ রে, আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, একটা ভালো কাজ করি, তোর আমার গাড়িতে উঠ। জোরে 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 জোরে, এই গাজীপুর মৌসাকের যুবক, জোরে 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 জোরে। বাবুল আল মোহনের কথা শুনি আহম্মদ বলতেছে, আল মুশরিকিনা বাযাল আল বাস। এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, মুসলমানের বন্ধু না। চাচা মোদি আমাগো ইলিশ মাছ নেয় ঠিকই, আমাগো পেঁয়াজ দেয় জুস বানাইয়া। এ মুসলমান ভালো করে বুঝা গো, ভারতে কত সপ্তাহ আমি সফর করে আসছি চেয়ারম্যান সাহেব। আমি জিজ্ঞেস করলাম ভারতের পেঁয়াজ কত? কয় 20 টাকা 21 টাকা। আল্লাহর কসম করে বলছে বেটা। ধুবড়ি জেলায় গেছি, গুয়াহাটি ডিস্ট্রিক্ট গেছি, নৌকায় করে পেঁয়াজ দিচ্ছে চরের মধ্যে। তা জিজ্ঞেস করলাম ভাই পেঁয়াজ কত? আমার দেশে 100 টা 80 টা। বাবু ভালোটা হলো 21 টাকা, আর একটু নিয়মটা হলো আমাদের দেশের 15 টাকা 16 টাকা। তখন মাথার ফাঁকরি খুলে কই, মাওলা রে ইলিশ মাছ পাই দে, আর আমরা পেঁয়াজ পাই পেঁয়াজ জুস। কথা কন না কেন? আমাকে 25 টাকা কেজি যদি পেঁয়াজ আমাকে দেশে পাড়ে, আমরা 30-35 টাকা খাইতে পারবো, দিব না। ওই যে আল মুশরিকিনা বাযাল আল বাস, এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু। এটা আমি বলি নাই, কে বলেছে? কে কে?
আল্লাহর প্রিয় হাবিব বলে গেছে, আল্লাহ পাক বলেছে যখন মারহাবা। কষ্ট হইতেছে? হেই আহমদ আর মোহাম্মদ বলে 1962 সালে, না আপনার গাড়িতে যাওয়া যাবে না, আপনার এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, আপনি আমাকে শত্রু। না আমি তোদের শত্রু না, তোর আমার গাড়িতে ওঠ, আমি তোদের সাহায্য করব। মোহাম্মদ বলতেছে ভাই এত অনুরোধ করে যাবো গাড়িতে উঠ, আর তরবারি তো আছেই, দুইজন দুই পাশে বসবো আর মাঝখানে বল, যদি তেরে বেড়ে তাই ঢুকাই দিব, সমস্যা কি? আমরা তো মরণ স্বীকার করে আইছি। মুসলমান মরাকে ভালোবাসে জীবনের থেকে বেঁচে থাকার চাইতে। ফিলিস্তিনি মুসলমান জীবনকে পকেটে রাইখা পাথর দিয়ে মোকাবেলা করে গুলির সামনে। কি মনে করলা তুমি মরণকে তারা হাতের মুঠের মধ্যে নিয়ে নিছে? বাজান দিবার আমার দিকে তাকাবার আওয়াজ দিবা, দেখবো কয়জন আশিকে রাসূল আছো। এ যুবক ভাই রে, আহমদ আর মোহাম্মদ দুই পাশে বসা, বাবু লালমোহন মাঝখানে বসা। বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ ওরূপে পলাশ গাড়ি ড্রাইভিং চালাচ্ছি, তার পিএস বাম পাশে বসা। ইন দি মিন টাইমে গাড়ি ক্লাস করে যখন গাড়ি পিকআপটা ছেড়ে দিয়েছি, মাত্র আধা ঘন্টা পরে সন্ধ্যা আগ দিয়া বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ বলতেছে, স্যার এই গাড়িকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই গো। বাবু লালমোহন বলে, আমি তো গল্পের মধ্যে আছি, তুই গাড়ি ব্রেক কর, গাড়ি দিয়ে বাতাসের চাইতে বেশি জোরে চলে। স্যার এই গাড়ি নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নাই। গাড়ির মাইল মিটার শূন্যের কোঠায় চলে আসছে, কত হাজার কিলোমিটার বেগে চলে আমি নিজেও জানি না স্যার। কে যে আমার স্টার্টিং বক্সে বসে আছে, স্টার্টিং এ বসে গাড়ির স্টার্টিং ধরে বসে আছে তাও জানি না। আমি বহুত চেষ্টা করতেছি গাড়িকে ব্রেক করব, ব্রেক হয় না, গাড়ি স্টার্ট বন্ধ করে দেই তাও হয় না। যারা গেছেন জেন পাহাড়ে, অর্থাৎ মদিনায় একটা পাহাড় আছে জেন পাহাড়, গাড়ি স্টার্ট বন্ধ করলেও বাবা 100 কিলোমিটার উপরে উঠে। জেন পাহাড়ের কাছে যদি স্টার্ট বন্ধ করলে 120 কিলোমিটার বেগে গাড়ি চলতে পারে। আহমদ আর মোহাম্মদের গাড়িকে আমার মওলা চালাইতে পারে না, চালাইতে পারে না, চালাইতে পারে না। ওরূপে পলাশ বলে, স্যার এই গাড়ি আমি নিয়ন্ত্রণ করতে পারবো। আহমদ আর মোহাম্মদ পিছনের থেকে পলাশের ঘাড়ে হাত দিয়ে বলে, তুমি শুধু এক্সট্রা ডিগটা ধরে বসে থাকো, আমার মওলা আমাদেরকে নিয়ে যাবে। তুমি যেই চোখ দিয়ে দেখছো আমাদের পায়ে যেই মালিক সাহায্য করতে পারে, তোমার গাড়ি থেকে এত সময় 4 চাকায় সাহায্য করতে পারে না ড্রাইভার। ড্রাইভার স্টার্টিংয়ে বসে পিছনের দিকে তাকায় বলে, আহমদ রে আমি সরকারি ড্রাইভার, মন্ত্রীর ড্রাইভার, কত এমপি মন্ত্রীর লিপ দিলাম, কত এমপি মন্ত্রীর ড্রাইভার করলাম, কোনদিন দেখলাম না গাড়ি চালায় আমার আল্লাহ। যখন আজকে আল্লাহ গাড়ি চালায় আমি আর বসে থাকবো না, আমি তোমাদের দলে মুসলমান হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। বাবু লালমোহন বলে, তুই তো ইচ্ছা করলে সব পারস, আমি পারি না, আমি সময় মতো কাজ করব, তুই গাড়ি চালা। যেই গাড়ি যাওয়ার কথা সকাল 8টায় চলে গেল রাত 8টায়। বাজান রে আহমদ আর মোহাম্মদ রে গাড়ির মধ্যে বসাইয়া বাবু লালমোহন বলে, আমি এমপি হোস্টেলে যাই। বলে, স্যার আপনি যান। আহমদ আর মোহাম্মদ সারা রাত মাওলার কুদরতি পায় সেজদা দেয়। ও মালিক জানি জেলখানার বাহিরে আজকের রাতখানায় আমাদের জন্য শেষ রাত। ফিলিস্তিনের মুসলমান হতে পারে আজকে আমাদের অনেকের শেষ রাত। আল্লাহ তুমি দেখো আমার গাজীপুর মৌসাকের বাইরা কান দেখো, তোমার কি মায়া লাগে না? আজকে তো 11 অক্টোবর, তুমি গাজীপুর মৌসাকের দিকে দেখাও, হাজার হাজার মানুষের চোখে পানি, আলেমুল আমার চোখে পানি, বাম পাশে চেয়ারম্যানের চোখ ভরা পানি।
নবীর ইশকুনিয়া চিল্লায় আর বলতে চায়, গালটা কাত করে, ফিলিস্তিনের পক্ষে একটু ফেরেশতা পাঠিয়ে দেখাও না, আহমদ আর মুহাম্মাদের মতো হাত সাহায্যের হাত বাড়াইয়া দাও না। এবার সামনের মতো লাফ দিয়ে দাঁড়ায় যাবা কয়েকটা যুবক, হাত দুইটা উঁচা করে আহমদ আর মুহাম্মাদের মতো ফিলিস্তিনের পক্ষে একটা ডাক দাও, আর একবার আল্লাহকে ডাক দে যুবক, 11 অক্টোবর ডাক দে, 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 ফিলিস্তিনের পক্ষে ডাক দে, 11 অক্টোবর ডাক দে, ডাক দে ভাই, পাগল হয়ে যা, আল্লাহকে ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, মাওলাকে ডাক দে, ডাক দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? দেখো যুবক ভাইরা কেমন চিল্লায় আর কাঁদে, আমাদের কোনো আত্মীয় ফিলিস্তিন লাগে না। আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না? আল্লাহ সারা দুনিয়ার ইমামরা আজকে রাত্রে দোয়া করবে। বাজানরে আহমদ আর মুহাম্মদ সারা রাত আমার মাওলার ডাকে, সকাল হওয়ার আগে বাবুলাল মোহন আহমদ আর মুহাম্মাদের সামনে আসলেন। এবার আওয়াজ দিবি যুবক। আহমদ আর মুহাম্মাদের সামনে দাঁড়ায় বলে, আহমদ রে, তোরা তো ওই বেঈমান রে মারার প্রসেসিং জানা নাই, আমি জানাই দেই। অনুষ্ঠান যখন শুরু হবে তখন আমি মাইক্রোফোন হাতে নিয়ে বলবো, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে 2টা যুবক আসছে বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। তখন তোদের মনের আশা এতমিনানের সাথে পুরা করবি। বাজান রে যখন এই কথা বলছে, বেলা 11টায় অনুষ্ঠান শুরু হলো। বাবু লালমোহন মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে 2টা যুবক আসছে। বাবু লালমোহন বলতেছে, এই গুজরাট শহর থেকে যুবক 2টা আসছে এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। আহমদ আর মুহাম্মাদের এক হাতে হলো ফুলের মালা, আর এক হাতে অস্ত্রের জ্বালা। অস্ত্রটাকে হাতের মধ্যে নিয়ে বলে, আহমদ আর মুহাম্মদ আগের থেকে প্রিপারেশন নিয়ে রেখেছে, যখন বেঈমান দাঁড়াবে ফুলের মালা গলায় দেব, ঠিকই দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলবো, আমার নবীর দুশ্মন আর দুনিয়ায় কয়টা নিঃশ্বাস ফেলবি? যেই নবীর কারণে আসমান জমিন আমার মালিক বানাইছে, যেই নবী যদি রাস্তায় দাঁড়াইতো 50 গজ দূরের থেকে গাছ মাটি সিরিয়া নবীর কদমে পড়িয়া যাইত। তোর কলিজায় কত বড় সাহস, গাছের অক্সিজেন ঠান্ডা হয়ে যাইতো নবীরে দেখে। পাহাড়ের ছায়া উল্টা দিকে থাকলে নবীরে দেখলে নবীর দিকে চলে আসতো। আজকে আমার নবীরে তুই রঙ্গিলা রসুল বলে গালি দেশ, এই দুনিয়ার আবহাওয়া তোর জন্য জায়েজ নাই। বাজান রে, ফুলের মালাটা গলায় দিয়েই আহমদ আর মুহাম্মদ ওই পাশে এক ভাই, ওই পাশে আর এক ভাই এই পাশে। আহমদ দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে বলে, ভাই মুহাম্মদ রে, আর দেরি করিস না রে, আমার আলেম ভাইরা আহমদের মতো তাকবীরে ধ্বনি দিয়ে দিবা। আহমদ যখন বলে ফেললেন, ভাই মুহাম্মদ রে, চোখের ইশারা দিচ্ছি, নারায়ে তাকবীর। গাজীপুর মৌসাকের যুবক ভাইরা রে, বেঈমানের 2 কোকসা উড়াইয়া দিয়া আহমদ বুকের উপর উঠে আর কল্লাটা ছাড়াইয়া দিয়া পুরো পেটটাকে ফাড়িয়া কলিজার ধরটাকে বের করে দিয়ে বলে, ও মালিক, তোমার দুশ্মন খতম, তোমার নবীর দুশ্মন খতম। বাজান রে, আহমদ আর মুহাম্মদ অ্যারেস্ট হয়ে গেল। 1962 সাল 17 মে তাদের ফাঁসির কাষ্ট হবে। ব্রিটিশ পার্লামেন্ট থেকে তাদের বিচারের রায় হইল, রোজ শনিবার তাদের ফাঁসি হইব। ফাঁসির মাত্র একদিন আগে তাদের জানানো হইল, এই যে সৌদি আরবে একটা ছেলেকে বাবা কল্লা উড়াইয়া দিল, ফাঁসির একদিন আগে জিজ্ঞেস করছিল, তুমি কি চাও? ছেলেটা বলছিল, আমার জনম দক্ষিণী মায়ের চেহারাটা একবার দেখতে চাই। মা ছেলের হৃদয় বিদারক দৃশ্য সারা দুনিয়া ভাইরাল। আহমদ আর মুহাম্মদ বলে, আমরা কিছুই চাই না, মৃত্যুর আগে আমার মায়ের হাতের 1 লোকমা খাবার খাইতে চাই।
পরাণ ভরে আমার জনম দুঃখিনী মায়েরে দেখতে চাই। 3 মাস আগে মায়েরে দেখছিলাম, 2 নয়ন পরে আর মায়েরে দেখতে পারি রে গো। আমার মারে একটা আখেরি সালাম দিতে চাই। আমার রত্ন ভান্ডার মা, যেই গর্ভে জন্ম নিয়েছে আমরা 2টা। আহাব্বাদের মোহাম্মদের মা কেন হইল? মায়ের হাতের খাবার যখন তাদেরকে জেলখানায় খাওয়াইতেছে, মা জিজ্ঞেস করে আহম্মদ রে, এবার একটা আওয়াজ দিও, সর্বনাশ বুঝে দিনা রে, আশিকে রাসূল কয়জন আছো গো? যখন জিজ্ঞেস করছে, বাবা আহম্মদ রে, যেই নবীর জন্য আন্দোলন করে তোরা ফাঁসির মঞ্চে যাইতেছ, ওই নবী কি একবারও জেলখানায় তোদের লগে দেখা করে নাই? মা যখন জিজ্ঞাসা করছে, একবারও কি নবী তোদের সাথে দেখা করে নাই রে? কেমন আশিকে রাসূল তোরা? কিতাব পড়িয়া দেখো। আহম্মদ আর মোহাম্মদ মার কপালে চুমা দিয়া বলে, মারে আজকে রাত্রেও আমার নবী আসছিল। আশিকে রাসূল শুধু 12 রবিউল আউয়াল কেক কাটার বলে হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ। আশিকে রাসূল কারে কয় রে? আশিক কাজ করছে নবী কখন কি বলে গেছে? মা নবী সে বলে গেছে তোদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাবে, আমি নবী ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকবো, আমি দাঁড়ায় থাকবো, আমি দাঁড়ায় থাকবো, আমারে দেখে দেখে মৃত্যু। হুসাইনকে যখন কল্লাটা উড়াই দিবি শিমুল পাশে, তখন আমি আমার হুসাইনের সামনে দাঁড়ায় বলছিলাম, না না কল্লা কাটবে, ওদিকে তাকাই, আমার দিকে তাকাইয়া বিদায় নিছে। তোদের কল্লায় ফাঁসির রশি ঝুলবে, কোনো কষ্ট লাগবে না রে। ফাঁসির রশি না ধরে কপাল ভালো আমার কলিজার টুকরা যুবক ভাইরা, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিও গো। মার কাছে যখন এই কথা বলছে, মা 2 ভাইরে বুকের মধ্যে নিয়ে বলে, মালিক আমার কলিজার টুকরা 2টা পাগল তোমার কাছে রাইখে গেল, কিন্তু একটা জিনিস চাই গো, আমার নাম সুমাইয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক বোনের নাম ছিল সুমাইয়া। আমার নবী সুমাইয়াকে অনেক ভালোবাসতেন, সেই হিসাবে তোমারে বলছি, আহম্মদ আর মুহাম্মদ ফাঁসির মঞ্চে ঝোলার আগে আমি মারে তুমি দুনিয়ার থেকে ডাক দিয়ে যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার মতো কে মা হারাইছ আমি জানি না। ইলিয়াস রহমান জেদি বুকটা ফারিয়া দেখ রে ভাই, মায়ের জন্য কত যন্ত্রণা। এই যে আগামীকালকে বরিশাল যাব, আব্বাকে বলছি টেকেরা স্টেশনে দাঁড়াইতে মাদারীপুর রাজরের আগে, বাবার চেহারা দেখে মাহফিলে যাব। এই যে গত বৃহস্পতিবার মাহফিলে গেছি, মাদারীপুর চরম বৃষ্টি, বাবারে গাড়ির থেকে নামাইয়া যখন বলি আব্বা যাও, আব্বা বলে তুমি ঢাকায় যাইতাছো, খবরদার বৃষ্টির মধ্যে আসতে দেখে শুনে গাড়ি চালাইও, যত রাইতো ঢাকায় পৌঁছে আমারে ফোন দিও। আরে যুবক ভাই, আমার তো মা নাই, তোমাদের যাদের মা নাই চিল্লাইয়া চিল্লাই মাওলারে দেখায় দিও। এই দুনিয়ায় মা বাবার মতো দরদি কেউ নাই। তোমরা যারা আজকে কেঁদেছো, এই যেতিমখানা মাদ্রাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাদ্রাসা মহিলা শাখা আছে বাবা, কত এতিম ছেলে আছে মাদ্রাসায় পড়ে কিন্তু ভালো কোনো খাবার খাইতে পারে না। আমি শুনছি চেয়ারম্যান সাহেবেরা তাদেরকে শত শত বস্তা চাউলের ব্যবস্থা করি। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই,
আমারও তো একটা এতিমখানা আছে, ওই হুজুর কাসিম হিসাব দেখে আসছি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি বাবা। আমি যখন হুজুরের বাসায় রেস্ট লইতেছিলাম, একটা ছেলে আমার সাথে দেখা করতে গেছে, বাড়ি ওর নেত্রকোনা বারহাট্টা। সে বলে, হুজুর আমার মা বলছে আপনার মসজিদে 1000 টাকা দিতে। আলহামদুলিল্লাহ বলেন না। আমার মা ওয়াজ শুনে বলছে, আমি বলছি মা ওই হুজুর আইতেছে, বলে আমার পক্ষ থেকে হুজুরের মায়ের মসজিদে 1000 টাকা দিয়ে আমার জন্য দোয়া চাবি। হুজুর আমার মা অসুস্থ। আর একটা ছেলে আপনাকে গার্মেন্টসে চাকরি করে, ও 100 টাকা দিয়ে আমার সাথে মোসাফা করছে, আপনাকে এলাকার মেম্বার আমার সাথে দেখা করে আসছে। এবং এই হুজুরের কয়েকটা তার ছেলে সহ 2 থেকে 4 ঘন্টা আমার খেদমত করছে। আমি তো মাগরিবের টাইমে আইছি, সে 6টায় আইছি, 10টা পর্যন্ত আমি 10:30টা পর্যন্ত বসা। ওই ছেলেটা আমার অনেক খেদমত করছে। কত ছেলে আমার লাগে দেখা করতে গেছে। গতকালকে যে সভাপতি ছিল, বিশ্বাস করেন আমার মসজিদের টাকা দিয়ে আরেক কামদন হুজুর, আমি ঢাকায় মিরপুর 12 নম্বরে বাউনি বাদে অনেক বড় গার্মেন্টসের মালিক, কিন্তু আমি মসজিদ বানাইতে পারি নাই। আমি আপনার মসজিদে 2000 টাকা দিয়ে দোয়া চাই, আমার মায়ের জন্য দোয়া করেন। ওই সভাপতি ওই মাদ্রাসায় দিছে 2 লক্ষ টাকা। আল্লাহর কসম করে বলছে 2 লাখ টাকা দিছে মাদ্রাসায়, আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে। আমি সবার জন্য দোয়া করব। 30টা সেকেন্ডে মাত্র 100টা যুবক চাইব, 100টা যুবক। আমি জানি না আমি যদি পাই আমি জান্নাতে যাইও, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জানি না দিবে কিনা, অথবা তোমার এই এলাকার একটা মসজিদের ইমামও যদি জান্নাতে যায়, যারা আমার সাথে বন্ধুত্ব করবা, যারা আমার ডাকে সাড়া দিবা, আমি জান্নাতে যেয়ে তোমারে খুঁজবো। কি আমার বন্ধু হইবা না? হইবা? হবি ভাই। আমি শুধু 100টা যুবক চাইব, সময় 1 মিনিট থেকে 5 মিনিট। এই এতিমখানা মাদ্রাসায় মাত্র 100টা যুবক, 50 কেজি ওজনের 1 বস্তা চাউল, যে কয় টাকা